রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শঙ্কর আড্ড। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ডাকু শঙ্কর আর আরেকজন হেভিওয়েট শেখ শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছে ইডি আধিকারিকরা। শেখ শাহজাহান কাণ্ড নিয়ে কিন্তু একেবারে কেঁপে উঠেছে গোটা রাজ্য, কারণ শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে একেবারে আগুন জ্বলছে সন্দেশখালী এলাকায়। রাস্তায় নেমেছে, বিক্ষোভ দেখাতে শুরু করেছে মেয়ে বউরা। তার মধ্যেই কিন্তু এবার রেশন দুর্নীতিকাণ্ডে আজ সরস্বতী পুজোর ঠিক আগের দিন তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে, কারণ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে। সকাল থেকেই তাণ্ডব চালাতে শুরু করছে ইডি আধিকারিকরা, আর সেই তল্লাশি দিয়ে কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া হওয়ার মতো কাজ। জীবন কৃষ্ণ সাহার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি তল্লাশিতে যেতেই কিন্তু পুকুরের জলে দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন জীবন কৃষ্ণ সাহা। সেই মোবাইল উদ্ধারে পুকুরের জল ছেঁচে একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল ইডি আধিকারিকরা। পাঁক ঘেঁটে অবশেষে পুকুরের জল থেকে উদ্ধার করেছিল জীবন কৃষ্ণ সাহার দুটি মোবাইল। সেই মোবাইল থেকে উদ্ধার হয়েছে একাধিক বিস্ফোরক সব তথ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের। আর এবার রেশন দুর্নীতিকাণ্ডের এক ব্যবসায়ী বিরাট বড় মাথার বাড়িতে, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বিরাট বড় মাথার বাড়িতে ইডি যেতেই কিন্তু তোলপাড়। 7 তলা থেকে মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন অন্য একটা বাড়ির ছাদে। তারপরেই কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু আজ একেবারে নাটকীয় ঘটনা ঘটে গেল। ইডিকে দেখি 7 তলা থেকে ছুঁড়ে ফেলা হলো ফোন, এবং এই কাণ্ড মনে করিয়ে দিল জীবন কৃষ্ণকে। রেশন বন্টন দুর্নীতি এবং স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত দুর্নীতির তদন্তে মঙ্গলবার সকাল থেকেই কলকাতার 6 জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। 8টি দলে ভাগ হয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। শুরু হয়েছে সল্ট লেক দিয়ে, সেখান থেকে বাগুইহাটির এক ব্যবসায়ীর বাড়িতে ঢুমারতি নাটকীয় ঘটনা ঘটল। ইডির দরজায় কড়া নাড়তেই 7 তলা থেকে দুটি মোবাইল ফোনই ছুঁড়ে ফেলে দিলেন ওই ব্যবসায়ী। পরে সেই ফোন দুটি উদ্ধার করেন তদন্তকারীরা। বাগুইহাটির ওই ব্যবসায়ীর নাম হানিস তসরিওয়াল। তাঁর 7 তলা বিলাসবহুল বাড়িতে সকাল সকাল তল্লাশি অভিযানে যায় ইডির টিম। 8 সদস্যের তদন্তকারী দলকে দেখি ভয়ে আতঙ্কে নিজের দুটি মোবাইল 7 তলা থেকে নিচে ফেলে দেন ব্যবসায়ী। এই ঘটনা বড়োয়ার জীবন কৃষ্ণের স্মৃতি উস্কে দিয়েছে। মুর্শিদাবাদের বড়োয়ার সেই তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই যাওয়ার পর তথ্য প্রমাণ লোপাটে এঁদো পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি। কাদা পাঁকে ভরা পুকুরে মোবাইল খুঁজতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল তদন্তকারীদের। ঠিক খড়ের গাদায় হারিয়ে যাওয়া ছুঁচ খোঁজার মতো অবস্থা হয়েছিল। বাগুইহাটির হানিস অবশ্য সামনে এঁদো পুকুর বা ডোবা না পেয়ে নিচেই ছুঁড়ে ফেলে দেন তার দুটি মোবাইল। সেই দুটি মোবাইল গিয়ে পড়ে পাশের বাড়ির ছাদে। সেখান থেকে ফোন দুটি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, একটি মোবাইলে ব্যাক কভারে 500 টাকা ছিল। দুটি ফোনই বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীদের ধারণা, ওই দুটি মোবাইলে আর্থিক দুর্নীতি নিয়ে এমন কিছু তথ্য প্রমাণ আছে যা লুকানোর চেষ্টা করছিলেন ব্যবসায়ীরা। মোবাইল দুটি থেকে রেশন বন্টন দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। 7 সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নেতৃত্বে মোট 5 জনের একটি টিম এদিন সকালে এই বহুতলে এসে ঢোকে। তারপর একে একে পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার আরও 5টি জায়গায় ইডির অফিসাররা পৌঁছেছেন বলে খবর। নিউ আলিপুরের ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতে তল্লাশি চলছে। স্টক এক্সচেঞ্জ কারবারের সঙ্গে তিনি যুক্ত। ইডি সূত্রে খবর, রেশন মামলার তদন্তে যে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছিল, সেই টাকা কোথায় এবং কিভাবে বিনিয়োগ করা হয়েছে তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে। আর এই তল্লাশিতেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে সল্ট লেকের 6 জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। কৈখালির শেয়ার ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু হানা দিয়েছে ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেওয়ার খবর পেয়েই নিজের দুটি মোবাইল একেবারে পাশের বাড়ির ছাদে ছুঁড়ে ফেলে দেন ওই ব্যবসায়ী। পরে পাশের বাড়ির ছাদ থেকে মোবাইল দুটি উদ্ধার করে সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক বিস্ফোরক তথ্য। আর এই কাণ্ডই কিন্তু মনে পড়িয়ে দেয় জীবন কৃষ্ণ সাহাকে, যিনিও মোবাইলগুলি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মঙ্গলবার সকালে খানিক এরকম দৃশ্যই কিন্তু দেখা গেল কৈখালিতে।
পুকুরের জলে ফোনগুলি না ফেললেও পাশের বাড়ির ছাদে কিন্তু এই ফোনগুলি ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সঙ্গে ছুঁড়ে দেন একটি 500 টাকার নোটও। ফোন দুটির পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ে, সেটিকে উদ্ধার করে ইডি। তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন, ওই ব্যবসায়ী দুটি ফোনে আর্থিক দুর্নীতি সংক্রান্ত অনেক তথ্য লুকিয়ে আছে, আর সেই কারণেই তড়িঘড়ি সেগুলি লোপাটের চেষ্টা করেন তিনি। ফোন দুটি বাজেয়াপ্ত করে সেই ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। প্রসঙ্গত মঙ্গলবার সকালে ফের সক্রিয় হলো ইডি। মঙ্গলবার সকাল 7টা নাগাদ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পরে জানা যায় বিভিন্ন দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা নিউ আলিপুর, পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার আরও 5টি জায়গায় হানা দিয়েছেন। তদন্তকারীদের সঙ্গে রয়েছে ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী। আইবি ব্লকের একটি বাড়ির দরজায় কড়া নাড়েন ইডি আধিকারিকরা। এক মহিলা দরজা খুলেন। তদন্তকারীদের তরফে বিশ্বজিৎ দাস নামের এক ব্যবসায়ীর খোঁজে তল্লাশি শুরু করেন। সেই ব্যক্তি বাড়িতে নেই জেনে ফোনই তার সঙ্গে যোগাযোগ করেন ইডি আধিকারিকরা। পরে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে বাড়ির ভিতর ঢোকেন ইডি আধিকারিকরা। তল্লাশির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইডি সূত্রে খবর, রেশন মামলার তদন্তে যে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছিল, সেই টাকা কোথায় এবং কিভাবে বিনিয়োগ করা হয়েছে তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে। বাংলার রেশন সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তে নেমে ইতিমধ্যেই তারা গ্রেপ্তার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় সূত্র ধরেই এই মামলায় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করের নাম পায় ইডি। তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত চাল গম ব্যবসায়ী বাকিবুর রহমান এবং বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করকেও। রেশন কাণ্ডে তৃণমূলের প্রভাবশালী নেতা সন্দেশখালী শাহজাহান শেখকে খুঁজছে ইডি। তার মধ্যেই কিন্তু একেবারে আজ তেড়ে ফুঁড়ে মাঠে নেমেছে ইডি আধিকারিকরা। একেবারে 6-7 জায়গায় তেড়ে ফুঁড়ে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। ইডির তল্লাশিতে, ইডির অভিযানে, ইডির জেরায় কী কী তথ্য উঠে আসে, আরও কোনো প্রভাবশালী নাম সামনে আসে কিনা, কোটি কোটি জকের ধন, বস্তা বস্তা জকের ধন উদ্ধার হয় কিনা, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।